তো একটা সমীকরণ বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় ধরে নিছে কত বলেন তো? মূলদ্বয় ধরে নিছে কি আলফা ইন্টু বিটা, এবং আলফা প্লাস 1 ডিভাইডেড বিটা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দুইটা মূল দেওয়া আছে না? এর আগে আমরা দেখছি না যে 3 এটা কত দেওয়া আছে, ধরেন 4, এই দুইটা মূল দেওয়া আছে, এটা দিয়ে আমরা সমীকরণ তৈরি করছি কিভাবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস তারপরে কি মূলদ্বয়ের গুণফল 3 4 12 ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি সুন্দর করে সাজাই, সুতরাং আসছে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, যা নির্ণয় সমীকরণ পেয়ে গেলাম। এইভাবে কি করছি আমরা? এই লিখন এইভাবে ম্যাথটা বুঝছেন, এইভাবে আমরা কি করছি, একটা সমীকরণ বের করছি। তার মানে আমাদের মেইন ফর্মুলা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল নাকি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণ ফল ইকুয়াল টু কত 0। এইটা হলো সমীকরণ নির্ণয়ের উপায়। এখন এমন একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে যার মূলদ্বয় বলা আছে কত আলফা বিটা। বুঝলাম এই সমীকরণের মূলদ্বয় কত আলফা ইন্টু বিটা, কিন্তু এই আলফা বিটা দিয়ে সমীকরণ তৈরি করতে বলতেছে না, বলতেছে কি যে এই মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করো। তাহলে এই দুইটা মূল যদি আমরা সমীকরণ নির্ণয় করতে চাই, কে অনুমতি নাই? তো এটা হলো একটা, তো যে বিষয়টা আমি বোঝাচ্ছিলাম যে প্রশ্নে বলছে যে এরকম একটা সমীকরণ দিয়ে বলছে এর মূলদ্বয় কত আলফা ইন্টু বিটা, এবং এত এই মূলদ্বয় কিন্তু আমরা কিন্তু যদি এখান থেকে সমীকরণ তৈরি করা হতো, সমীকরণ আমাদের লাগতো এটা কিন্তু মূলদ্বয়, কিন্তু আমাদের এই মূলদ্বয় দিয়ে আমাদের কোনো সমীকরণ বের করতে বলে না। এই মূলদ্বয়ের মানগুলো জাস্ট আমরা বের করব, কিন্তু আমাদের সমীকরণ যে নতুন যে সমীকরণ তৈরি করব, সেই সমীকরণটা নতুন যে সমীকরণটা তৈরি করব সেই সমীকরণটা কোন মূলদ্বয় দিয়ে তৈরি করতে হবে? এই দুইটা মূলদ্বয় দিয়ে তৈরি করতে হবে। কথা মনে বুঝেন না? বুঝছেন? আচ্ছা আমরা করি। তাহলে এই দুইটা যদি এই সমীকরণের মূলদ্বয় হয় তাহলে মূলদ্বয়ের যোগফল আসলে কি হবে বলেন? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? মাইনাস বি ডিভাইডেড এ হবে কিনা বলেন? এবং মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু বিটা সমান কত? সি ডিভাইডেড এ। দুইটা জিনিস পাইলাম। কোনটা? এই মূলদ্বয় ধরে আমরা এই সমীকরণ থেকে যার যোগফল এবং বিয়োগফল গুণফল পেয়ে গেলাম। কিন্তু আমাদের এই সমীকরণ দিয়ে কিন্তু কোনো এই সমীকরণ দিয়ে কোনো আমাদের কোনো নতুন সমীকরণ তৈরি করতে বলে না। আমাদের বলছে এই দুইটা মূল দেওয়া আছে, এই মূল দিয়ে আমরা সমীকরণ তৈরি করব। আর আমরা জানি মূল দিয়ে কিন্তু একটা সমীকরণ তৈরি করতে মূলই কিন্তু লাগে। কি কি লাগবে? দুইটা মূল যদি দেওয়া থাকে, একটা ধরেন 3 আর একটা 4, তাহলে আমরা প্রথমে আমাদের কি করতে হবে? এই দুইটা মূল দ্বয়কে যোগ করতে হবে এবং আরেকটা মূলদ্বয়কে গুণ করতে হবে। কথা বুঝছেন কিনা? একবার ওই মূলদ্বয়ের যোগফল আর একবার কি গুণফল, ওই দুইটা গুণফল আর যোগফলের মান যদি পাই, জাস্ট এই এখানে এসে সূত্র জায়গা এখানে বসাই দেব, সমীকরণ তৈরি হয়ে যাবে। সেই মূল দুইটা কি আছে বলেন তো? একটা এইটা আর একটা এইটা। কিন্তু এই যে এখান থেকে আমরা দুইটা মূলের মান যে বের করলাম, যোগফল বিয়োগফল, এটা জাস্ট আমাদের তখনই কাজে লাগবে যখন আলফা প্লাস বিটা আমরা এটা যখন যোগ করব তখন আসবে, তখন এটার মান আমরা এখান থেকে বসায় দিব, এখান থেকে নিয়ে এসে বসায় দিব। এখন দেখেন, তো আমরা এখান থেকে আসি। তো প্রথমে আমাদের কি করতে হবে? এই সমীকরণ তৈরি করতে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে না? মূল কে কে? এটা আর এটা। তাহলে লেখেন মূলদ্বয়ের যোগফল, প্রশ্ন মতে লেখেন, প্রশ্ন মতে অথবা এমনিতে লেখেন মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কোন মূলগুলো? এগুলো না? মূলদ্বয়ের যোগফল কি হবে বলেন? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 ডিভাইডেড বিটা প্লাস
বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা, এইটাই তো হবে নাকি? তা আমরা আলফা আর বিটা একসাথে করব, আলফা প্লাস বিটা প্লাস আসবে 1 ডিভাইডেড কত আলফা প্লাস 1 ডিভাইডেড বিটা, এরকম আসবে কিনা বলেন? এখানে আলফা প্লাস বিটা যা আছে সেম, প্লাস এখানে দেখেন তো লসাগু আসবে কিনা আলফা বিটা, তো এখানে আসবে কি বিটা প্লাস কত আসবে আলফা, এগুলো বুঝুন কিনা বলেন? জাস্ট এটুকু কোনো চেঞ্জ করিনি, এটুকু কোনো চেঞ্জ করিনি, জাস্ট এতটুকু লসাগু করছি। লসাগু করলে নিচে আসবে কি আলফা বিটা, আর উপরে আলফা আলফার ভিতরে কাটা গেলে থাকে কি বি, বিয়োগকে বি, বিয়োগকে বি, এই প্লাস প্লাস দিলাম। তো এই আলফা কি বিটা বিটা কাটা গেলে উপরে থাকে নিচে থাকে কি শুধু আলফা, আলফা কি অনেক সাথে গুণন হলে আলফা কে আলফা, এই জিনিসটা কিন্তু সুন্দর সাজাই করে লিখতে পারি কিনা বলেন তো? আলফা প্লাস বিটা সাজায় লেখা যায় কিনা বলেন? লেখা যায়। তাহলে এখন দেখেন তো আলফা প্লাস বিটার মান আমাদের জানা আছে কিনা? জানা আছে। দেখেন তো আলফা ইন্টু বিটার মান জানা আছে, তাহলে মানগুলো শুধু বসাই দিই। আলফা প্লাস বিটার মান কত বলেন? মাইনাস বি ডিভাইডেড এ, প্লাস কত আলফা প্লাস মাইনাস বি ডিভাইডেড এ, ডিভাইডেড আলফা ইন্টু বিটার মান হলো সি ডিভাইডেড এ। জাস্ট আমরা এখন একটা কাজ করব, সেটা হলো মাইনাস বি ডিভাইডেড এ প্লাস মাইনাস বি ডিভাইডেড এ গুণন এ ডিভাইডেড সি। বিষয়টা এমন আসবে না? ভাগের নিচে ভাগ থাকলে কাটা যাবে, এটা এটা কাটা গেল, এখানে থাকলো কি মাইনাস বি ডিভাইডেড এ প্লাস কে থাকলো মাইনাস, আচ্ছা এই প্লাসটা এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না ভিতরে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি ডিভাইডেড সি, মাইনাস বি ডিভাইডেড সি। কথা বুঝতেছেন কি না বলেন? মাইনাস বি ডিভাইডেড এ আর মাইনাস বি ডিভাইডেড সি। তো এখান থেকে আমরা আবার লসাগু করবো, লসাগু করবো কি? লসাগু আসলে এ সি লসাগু আসবে কিনা বলেন? এ সি লসাগু আসবে। এ সি যদি লসাগু এ এর ভিতরে বাদ দিলে কতবার একবার কি কাটা যায় না? এই সি গিয়ে বি এর সাথে গুণ হলে কি মাইনাস বি সি হয় কিনা? মাইনাস এই সি সি বাদ গেলে কি এই এ গিয়ে এ বির সাথে গুণন হলে এ বি হবে না? জুনায়েদ বুঝতেছেন আপনারা? আচ্ছা এখন দেখেন তো এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি বিসি বিসি প্লাস এ বি হবে কিনা বলেন? এখানে এসি, এইটা হয় কি না বলেন? এইটা হয় কি না বলেন? হবে না? এখন এখান থেকে আমরা একটা জিনিস কমন নিব, সেটা হলো এখান থেকে মাইনাস যা আছে সেম, এখান থেকে বি কমন যায়, উভয় পক্ষ থেকে বি কমন যায়, বি যেমন কমন নেই এখানে ভিতরে থাকবে কি সি প্লাস এ ডিভাইডেড কে এসি। তাহলে এটা কি পেলাম আমরা? মূলদ্বয়ের যোগফল। এই যে অলরেডি এটা আমরা পেয়ে গেছি সমীকরণ তৈরি করার জন্য। কথা বুঝছেন? সমীকরণ তো নতুন সমীকরণ তৈরি করার জন্য এই যে অলরেডি আমরা পেয়ে গেছি, এখন আমাদের লাগবে কি মূলদ্বয়ের গুণফল, তাহলে আমরা নতুন একটা সমীকরণ তৈরি করতে পারবো। সেটা কি পেলাম এটা মনে রাখেন। তো মূলদ্বয়ের যোগফল আমরা বের করি, যোগফল একটু সাইডে লিখে রাখি, যোগফল পাইলাম কত? মাইনাস বি ডিভাইডেড সি প্লাস এ ডিভাইডেড এ সি ডিভাইডেড এ সি। এটা আমরা পেয়ে গেছি, আমরা একটু সাইড নোট আকারে এখানে লিখে রাখবো, তারপর আমরা সমীকরণ তৈরি করবো। তা আমরা এখন কি করব? এটা তুলেন, হ্যাঁ এটা তুলেন। তাহলে মূল মূল দুইটা আগে, তারপরে কি গুণ করেন, গুণ করলে আলফা প্লাস গুণন কত বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা, এইভাবেই তো গুণন হবে নাকি? তো আপনি নর্মালি গুণন করেন, আলফা কি আলফার সাথে কি আলফা বিটা প্লাস এই আলফা গিয়ে যদি এটার সাথে গুণন হয়, দেখেন তো আলফাটা উপরে উঠে যাবে না? উপরে উঠলে আলফা আলফা কাটা যায় কিনা? আলফা আলফা কাটা গেলে এখানে থাকে শুধুমাত্র 1 না? কথা বুঝছেন জুনায়েদ? এই আলফা যখন এর সাথে গুণন হবে আলফা ইন্টু বিটা হবে না? প্লাস এই আলফা গিয়ে আবার এর সাথে গুণন হবে না? এর সাথে গুণন হলে কি এরকম হবে আলফা ইন্টু 1 ডিভাইডেড আলফা। আলফা কি এর সাথে গুণন হলে আলফা ডিভাইডেড আলফা আসবে না? কথা বুঝছেন? আলফা আলফা কাটা গেলে কি 1 থাকে না? এই 1টা লিখো, সরাসরি লিখছি। কথা বুঝছেন? প্লাস আসেন এখন এইটা গিয়ে আবার দুইটার সাথে গুণন দিবেন নাকি? এইটা গিয়ে যখন এটার সাথে গুণন হবে তখন কি 1 ডিভাইডেড বিটা ইন্টু বিটা, এই বিটা আবার উপর উঠে যাবে, তাহলে বিটা ডিভাইডেড বিটা, তাহলে কাটা কাটা গেলে কত থাকবে 1, তাহলে প্রথমে আসলো কি 1। কথা বুঝছেন? প্লাস এই 1 ডিভাইডেড বিটা ইকুয়াল টু এর সাথে গুণন হয়ে গেলে কি হবে বলেন? এর সাথে গুণন হয়ে গেলে এরকম হবে 1 ডিভাইডেড বিটা গুণন 1 ডিভাইডেড আলফা। গুণন হলে কি হবে বলেন তো? 1 ডিভাইডেড আলফা বিটা হবে না? গুণন হলে 1 ডিভাইডেড
আলফা বিটা, তাহলে এটা আসবে 1 ডিভাইডেড আলফা বিটা। তো সুতরাং আপনি এটা যোগ করলে কত হয়, 2 হয়। তো আপনি এটা করেন আলফা বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা বিটা প্লাস কত 2, প্লাস কত 2। আপনি জাস্ট এখন মানগুলো বসায় দেন, আলফা বিটার মান কত, সি ডিভাইডেড এ না, প্লাস 1 ডিভাইডেড আলফা বিটার মান কত, সি ডিভাইডেড এ প্লাস 2। এখন এখান থেকে এটা একটু চেঞ্জ ঠিক করে নিই, সি ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড 1 গুণন এ ডিভাইডেড সি, এ ডিভাইডেড সি। তার মানে আমাদের এখানে কি আসলো, এ ডিভাইডেড সি প্লাস 2। তো এটা কি 1 ডিভাইডেড 1 মানে কি 1ই না, 1 এর সাথে যা গুণন দিবে সেম জিনিসই থাকবে, কোনো চেঞ্জ আছে না। তার মানে এটা লেখাও যা না লেখাও তা, সি ডিভাইডেড এ প্লাস এ ডিভাইডেড সি প্লাস 2 আসলো। সি ডিভাইডেড এ প্লাস এ ডিভাইডেড সি ইকুয়াল টু প্লাস 2। এখান থেকে লসাগু করেন, লসাগু করলে এ সি লসাগু আসে, এ সি লসাগু আসে। তাহলে এ সি এর ভিতর গেলে এখানে কি সি স্কোয়ার হবে কিনা বলেন, সি স্কোয়ার হবে, সি স্কোয়ার প্লাস দেখেন এটা কি এর ভিতর সি সি কাটা গেলে এ গিয়ে এর সাথে গুণন হলে কি স্কোয়ার, প্লাস দেখেন এ সি কি 2 এর সাথে গুণন হলে কি 2ac হয় কিনা বলেন, 2ac হয় কিনা বলেন। দেখেন তো এখান থেকে একটা জিনিস আমাদের মনে হচ্ছে, একটু যদি সাজায় লিখি, স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, দেখেন তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তা আমি এটা এভাবে লিখতে পারি এ সি। তো এবার সুন্দর করে লিখলে তাহলে কি এ প্লাস বি, এ প্লাস বি বি কে সি ডিভাইডেড এসি। পাইছেন কিনা বলেন, কি পাইলেন, এই যে এতটুকু গুণফল পাইলেন। তাহলে গুণফল কত পাইলাম আমরা, গুণফল পাইলাম হলো এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড এসি। বুঝছেন, সমীকরণের জন্য আমার কি লাগতো, যোগফল আর গুণফল পেয়ে গেছি না। এখন আমরা সমীকরণে বসাই দিব, কি করব, সমীকরণে বসাই দিব। আপনারা এটুকু তুলে নেন জাস্ট, তারপরে কি করব, আপনারা যারা অন্ধকার দেখতেছেন তারা বুঝে নিয়েন বাকিটা।